إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين يسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وعلى النبي صلى الله عليه وسلم سبعيون، فقال رسول الله صلى الله عليه وسلم: أترون هذه المرأة ريحة وأدلعها في النار؟ قلنا لا والله تعالى الله الرحمة بعباده من هذه بولده। সর্বাগ্যে প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমা জামাতের সংক্ষিপ্ত বিষয়বস্তু আল্লাহর রহমত। মানুষ এ সম্পর্কে খুব গাফেল। মানুষ এটা বোঝেই না যে আমার উপরে আল্লাহর রহমত আছে কিনা, রহমত কি জিনিস, রহমত সেটা আবার কি। মানুষ এটা বুঝতে আসলে ভুল করে ফেলেছে। এটা কোন অর্থে বুঝবে এবং কোন অর্থে বোঝা উচিত সেটা আসলে মানুষ বুঝতে পারছে না। তাহলে মুখ্য একটি বুঝ এটা বলা যায়, মানুষ অর্থ পড়িতে নয়, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ বিধিবিধান মানতে পারে, ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়তে পারে, হালাল থাকতে পারে, দুনিয়াতে ওটাই সবচেয়ে বড় রহমতে আছে। এর চেয়ে বড় রহমত আর দুনিয়াতে কেউ নেই, যে লোক এটা ভোগ করতেছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় রহমত, যে রব্বুল আলামিন দুনিয়াতে সে রব্বুল আলামিনের আদেশ নিষেধ বিধিবিধান মানতেছে, পরকালে মারা গেলেই রব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করবেন ইনশাআল্লাহ। আর যদি দুনিয়াতে বহু বস্তুবাদী জীবন, বহু সাম্রাজ্যের মালিক, বহু টাকা পয়সা, বিল্ডিং বাড়ি, ঘর বাড়ি, সে বিধিবিধান মানে না, রব্বুল আলামিনের হুকুম মানে না, 5 ওয়াক্ত সালাত পড়ে না, রমাদান মাসে সিয়াম পালন করে না, অর্থ কড়ির অভাব নাই, ব্যাংকে টাকা রয়েছে দীর্ঘদিন, হিসাব করা হয় না, যাকাত দেয় না, তো ব্যক্তি যখন এই সমস্ত কাজ করতে না, দুনিয়াতেও কত সময় রহমত থাকবে। আর অর্থ দিয়ে তো রহমতের এটা প্রকাশ করার কথা বলা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য হচ্ছে জেলখানা, আর কাফিরদের জন্য হচ্ছে জান্নাতখানার মতো।
মানে ভোগ বিলাস সুখ শান্তি সাময়িক দুনিয়া ওদেরকে বৃদ্ধিকরণ করা হয়েছে, রব্বুল আলামিন বাড়তে দিয়েছে যে দুনিয়ার সুখ শান্তি দুনিয়াতেই শেষ, পরকালে ওদের জন্য আর কিছু নাই। কিন্তু একজন ইমানদারের বেলায় তা নয়। ইমানদার সর্ব অবস্থাতেই আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থাতেই সে সুখ খুঁজে পায়, সর্ব অবস্থাতেই সে শান্তি তৃপ্তি পায়। নাই 5 ওয়াক্ত সালাত পড়ে ব্যক্তির কি শান্তি নেই? আর রব্বুল আলামিন তো কোরআন মাজিদে এই কথাই বলেছে, যে আয়াতটি সর্বপ্রথম পড়া হয়েছে সূরা জুমার 39 নম্বর সূরার 53 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী ইয়াসরাফু, বলুন হে আমার বান্দাগণ যারা নিজের উপর জুলুম করে ফেলেছে। মানে যে সমস্ত মানুষ হতাশ পাপ করেছে, দুনিয়াতে পাপ করে না এরকম মানুষ আসলে খুব কম, যে পাপ হয় না, নিজের উপরে জুলুম করে না, অন্যের উপরে জুলুম করে না। তো সেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এতে বলতে চেয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিজের উপরে জুলুম করে ফেলেছো বান্দা, তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না, নিরাশ হয়ে যাও না। নিরাশ হওয়া কাজ শুধু কাফেররা, যারা বিশ্বাস করে না আল্লাহ রাব্বুল আলামিন তারা করবে, অবিশ্বাসের কাজ তারা মাত্র বিশ্বাস করবে না। কিন্তু যারা ঈমান আনয়ন করেছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান রাখে, ফেরেশতাগণের উপরে ঈমান রাখে, পরকালের উপরে ঈমান রাখে, তারা অবশ্যই এই বিশ্বাস রাখবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে রহমত প্রদান করবেন। সেজন্যই নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহকে মাফ করেন। সুবহানাল্লাহ, যত গুনাহ আছে সব গুনাহকে মাফ করে দেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল এবং দয়ালু। নিশ্চয়, ইন্নাল্লাহা মানে নিশ্চয়, মানে ভুল নাই, একদম নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন এবং তিনি পরম দয়ালু। যেহেতু পরবর্তীতে এই বিষয়গুলো আসবে যে কেমন দয়া রব্বুল আলামিনের রয়েছে, তার দয়া কত। মূলত তাহলে আমাদের জীবনে যেহেতু যে মানে যত কিছুই ঘটে যাক না কেন, তাহলে আমরা কিভাবে আশাধারী হয়ে থাকবো আল্লাহ রব্বুল আলামিনের উপরে? আমরা তার রহমতের আশাধারী হয়ে থাকবো যে রব্বুল আলামিন তবু আমাকে রহমত করেছেন। যেরকম অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে একজন বিদ্বান, একজন ছাত্র তাকে জিজ্ঞাসা করছিল যে শেখ বলেন তো যে আমার উপরে কেমন আল্লাহর রহমত এসেছে, আমার অর্থ করি নাই, আমার টাকা পয়সা নাই, আমার জায়গা জমি নাই, তোমার আছেটা কি? তা বলছে যে আমার শুধু একজন স্ত্রী আছে। তা বলছে যে এটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের অনেক রহমত প্রদান করেছে, যে তোমার শান্তি তৃপ্তি দেওয়ার জন্য একজন ব্যক্তি আছে, কথা ভাব প্রকাশ করার জন্য তোমার একটা মানুষ আছে, তো এটাই তো তোমার জন্য অনেক, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এভাবে রেখেছেন। ওটার কারণে মানুষ অনেকে হতাশায় আছে। জি, তাহলে আল্লাহর রহমত আপনি যে কোনো জায়গায় খুঁজলে খুঁজে বের করতে পারবেন। আর সবচেয়ে বড় রহমত যে কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার মাধ্যমে, এটাই সবচেয়ে বড় রহমত। না ওই যে কুরবানির খাসিকে কি জন্য অত বেশি খাওয়ানো হচ্ছে, অত যত্ন করে খাওয়ানো হচ্ছে, কারণ সামনে কুরবানি, তাড়াতাড়ি ওর মেরে দেওয়া হবে। মূলত কাফের মুশরিকের সুখ বিলাসিতা দেখে একজন মুমিন যেন ওই কর্মে না যায়। আল্লাহ রসুল যেহেতু নিষেধ করেছেন যে যেন মানুষ উঁচুর দিকে না তাকায়, তার নিচের দিকে তাকাতে হবে, তাহলে ও দুনিয়ার ফিলটা, অনুভবটা বুঝতে পারবে, মানে ওই বিষয়টিও ভালোভাবে অনুধাবন করতে পারবে। আর যদি উঁচুমুখ তাকাই, আমার থেকে যদি আমি ভালো মানুষের সাথে বেড়াই, ভালো মানে ভালো অর্থকড়ির দিকে, তাহলে আমার ইচ্ছা হবে যে ওই লোক বিল্ডিং করে ফেললো, আমি পারলাম না, দেখি একটু ফিকির করে দেখি এ ব্যাপারে, তার মানে ভিতরে এরকম। কিন্তু আমি যদি আমার দুর্বল লোকের সঙ্গে বেড়াই, তো যাক আলহামদুলিল্লাহ, আমার তো ওনার সে রব্বুল আলামিন ভালোই লেগেছে, এই হালতে থাকি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনের আশাধারী হয়ে থাকি, ইবাদত গুজার করে যাই, ইনশাআল্লাহ দুনিয়া এভাবে যাবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আখিরাতে আমরা পরিত্রাণ পেয়ে যাবো ইনশাআল্লাহ। এই ধরনের টেন্ডেন্সি, চিন্তা চেতনা থেকে যাবে বা এসে যাবে। কিন্তু সেই জন্য উপরের মানুষের দিকে তাকানো যাবে না, নিচের মানুষের দিকে তাকাতে হবে। আর এই জায়গায় রহমত মূলত পেতে হলে এটাই, বিশেষ করে অন্তরকে ভালো সুন্দরভাবে রাখতে হবে। যে জিনিস আপনাকে ধ্বংস করে দেয়, যে বন্ধু আপনাকে ধ্বংস করে দেয়, যে সমাজ আপনাকে ধ্বংস করে দেয়, সেই সমাজেই যদি আপনি মেশেন, সেই সমাজের লোকের সঙ্গে যদি আপনি মেশেন, তাহলে আপনি তো বড় বিপদে থাকবেন, আপনি বড়ই বিপদে থাকবেন। যেরকম দেখেন
এখন কারই বা চিন্তাধারা আছে এরকম যে আমি দুনিয়াতে কোনো কিছু করে ধ্বংস হয়ে যাই, ইচ্ছা নাই কারণ। তো এরকম পাগলও নাই যে ঘর বাড়ি করেছে অথচ উপরে যে টিন এটা কোনো বান্দা টান্দা নাই। যদি বান্দা ব্যতীত রাখা হয় তাহলে তো বোঝা যায় যে একটু বাতাস হলে উড়ে চলে যাবে। আমাদের এলাকায় বরজ আছে, বরজের ওই যে বিশালি দিয়ে চাপা বাঁধে পাটখাটি দিয়ে, এটা যদি না বেঁধে বলে যে এবার আমি পরীক্ষা করি যে আসলে এই বিশালি থাকবে কিনা, তো পরীক্ষা কি পাগলের মতো পরীক্ষা, ও তো হুট করে একটু বাতাস হলেই উড়ে চলে যাবে। তো আমাদের পাগলামি হচ্ছে এরকম যে আমরা যেহেতু চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, তাহলে আমাদের বেড়াতে হবে কার সঙ্গে, চলতে হবে কার সঙ্গে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওর সে ভালো কথা আর কারোর নয় যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাক দেয়। তার সে আপনি এরকম লোক খুঁজে খুঁজে তার সঙ্গে সহবত দেবেন, তার সঙ্গে বেড়াবেন। এই যে 5 ওয়াক্ত সালাতের কথা বলে, এই যে 5 ওয়াক্ত সালাত জামাতের কথা বলে, এই জামাতে পড়তে হবে, সে অন্তরকে পরিবর্তন করতে বলে, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে বলে। এই যে সে যদি সে ভালো কিছু পেয়ে যায় তাহলে আপনার ভালো কিছুর আহ্বান করবে এবং আপনাকে ভালো কিছু তালাশ করতে হবে, নাইলে তো ভালো কিছু পাওয়া যাবে না। মানুষ পৃথিবীতে দুনিয়াতে যা মানুষ আছে অধিকাংশ মানুষ হতাশাগ্রস্ত, মানে এটা একটা রোগে পরিণত হয়েছে, হতাশা। কোন অপরাধ করে ফেলেছে, হতাশা। কোনো কিছু জায়গায় বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়েছে, মার গেছে, হতাশা। কি করি? পরীক্ষায় পোলাপান যুবক যুবতী ফেল করেছে, ওই যে হতাশা। মানে এটা ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু এই হতাশা কাটাতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা ফেল করেই, অনেক ফেলকৃত ব্যক্তিও তো অনেক ভালো কিছু করেছে। যারা ফেল করেছে পরবর্তীতে তারা খুব বড় ইউনিভার্সিটিতে পড়ছে, এমনকি ইউনিভার্সিটির টিচার পর্যন্ত হয়ে গেছে। তো এই বিষয়ে আপনি সেই জন্য অল্প সময়ে আপনি তাকদীরের ভালো মন্দ বিশ্লেষণ করে বুঝে বের করতে পারবেন না। যে অল্প সময়ে এবার আমি ফেল করেছি মানে আমি মনে হয় শেষ, আমার এখন সুইসাইড, মৃত্যুবরণ করতে হবে, এই ধরনের চিন্তা চেতনায় চলে যায়। কিন্তু আসলে তা করা যাবে না। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমতের আশাদারী হয়ে থাকো, তুমি নৈরাশ হও না। নৈরাশ হয় হচ্ছে কাফেররা, হতাশা হয় হচ্ছে কাফেররা, কিন্তু প্রত্যেকটা মুমিন মুমিনাতের আশা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা এবছরে ধান হয়নি তাতে কি হয়েছে, আগামী বছর হবে ইনশাআল্লাহ, এই আশায় মুমিন থাকবে। এবছরে পান হয়নি তাতে কি হয়েছে, আগামী বছর হবে ইনশাআল্লাহ, এরকম। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন তো মুমিন মুমিনাতকে, তো পরীক্ষা আপনি কিসে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন তো পরীক্ষা নেবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা নেবে ফসল ক্ষেত খামারির ক্ষতি দ্বারা, সন্তান সন্ততির ক্ষতি দ্বারা, গবাদি পশুরাজির ক্ষতি দ্বারা। তো আপনি যদি ঈমান আনয়ন করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে টিকতে না পারেন, তো এই সমস্ত পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হবেন? দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন রব্বুল আলামিন আম্বিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তিনারা পরীক্ষায় পাশ করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহম করুন। তো আমাদেরকেও তো পরীক্ষায় পাশ করতে হবে। আমাদের জীবন দিয়ে যত কিছুই হয়ে যাক না কেন, যাই হয়ে যাক না কেন, আমরা কি বলবো? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন কুরআন মাজিদে সূরা জুমারের 39 নম্বর সূরা 53 নম্বর আয়াতে বলেছে যে বান্দা তুমি নৈরাশ হও না, আমরা নৈরাশ হব না। এটাই আমাদের সবচেয়ে বড় আশা যোগান। আজকের যে পড়ে যাওয়া ব্যক্তি আগামী দিনে সে উঠে দাঁড়াতে পারে, আজকের যে ফেল ব্যক্তি আগামী দিনে সে উঠে দাঁড়াতে পারে, আজকে যে নরমাল পায়ে হেঁটে চলে, পায়ে জুতা পরিধান করতে পারে না, আগামী দিনে সে বিল্ডিং বাড়ি করতে পারে। সমাজের দৃশ্যমান আমরা তাই দেখতে পাচ্ছি। আপনি কিভাবে নৈরাশ হয়ে যান, কিভাবে নৈরাশ হবে না? আপনি নৈরাশ হওয়া যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আশা করতে হবে। যদি আশা করা হয় তাহলে রব্বুল আলামিন অবশ্যই দিবেন। আপনি একথা বলা শিখুন যে হাসবুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, আপনার অন্তর পরিতৃপ্ত হয়ে যাবে এবং রব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে গেলে রব্বুল আলামিন এই বান্দার কথাতে খুশি হয়ে যান। জেনেছেন তো ওই, শুনেছেন তো ওই হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদের কর্ম থেকে, দুনিয়ার কর্ম থেকে, আসমান থেকে হেসে উঠেছেন। সুবহানাল্লাহ, এই মানুষের কর্ম
আমাদের মতো মানুষের কর্ম দেখে। আর মানুষ মনে করে যে এখন সাহাবীদের কথা বাদ দেবো, নাউজুবিল্লাহ, সাহাবেরাই তো মডেল আমাদের, তাদের কথা বাদ দেওয়ার কি হবে? তাদের কথাই আমরা সামনের দিকে বলবো। এই যুগেও আমরা সাহাবীদের মতো অনেক নেকি কামাই করতে পারি। আল্লাহ রসুল একটি হাদিসে বলেছে যে মরা সুন্নাত, যে সুন্নাত গুলো মারা গেছে, হত্যা করে ফেলেছে, কুরবানি হয়ে গেছে যে সুন্নাহগুলো, এই সুন্নাহ যদি এই জামানায় কেউ চালু রাখে, এই জামানায় ওইগুলো যদি চালু রাখে, ওই জামানার 50 জন শহীদের সমান অনেকই পাবে। সুবহানাল্লাহ। যেটা আহলে হাদিসরা রফলে দাইন করে, এটার উপর কত মানুষ মুখ খুলতেছে যে এটা আবার কি নামাজ। অনেকে এরকম মুখ খুলে যে কি আবার আহলে হাদিসরা লাঠি হাতে করে জুমার খুতবা দেয়, এ আবার কি ব্যাপার? কিন্তু এগুলো সুন্নাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে এসেছে। এগুলো এক প্রকার মৃত সুন্নাহ বলা যায়। সোয়াশা মসজিদ বেড়াবেন এগুলো নয়। কিন্তু হানাফিদের যে বাংলাদেশে আমাদের মূল মার্কাজ আছে, যে আমাদের বাইতুল মোকাররম যেখানে বলা হয়, কিন্তু ওখানে আপনারা কখনো দেখেছেন যে জুমার খুতবা কিভাবে হয়? দেখেন, উনি তো লাঠি হাতে করে জুমার খুতবা দেন। ওনাদের আসলে কথাতে মূলত যায় না। মূলত কথা, কেউ কারো কথা মানতে হলে মূলত গ্রহণীয়তা লাগে। আর হুট করে মানুষ গ্রহণীয়তাও পায় না, মানুষ একজনকে গ্রহণও করে নেয় না। মানুষ যদি কোরআন হাদিস অন্তত গ্রহণ করে নিত, তাহলে অন্তত মানুষ দিশা পেয়ে যেত। কিন্তু মানুষ এটাও করতে আবার অক্ষম। মানুষ কোরআন হাদিসকেও আবার বিশ্বাস করবে। মানুষ আছে ব্যক্তিতে বিশ্বাস করবে, তাকলীদের ভিত্তিতে। ওই ব্যক্তি যা বলবে তাই। ওই একজন ব্যক্তির উপরে অনেক ব্যক্তি আছে ডিপেন্ডেন্ট, সে যা বলবে মূলত ওই কথাই আছে শরিয়া, যদিও শরিয়াতে নাই। এ কথা আমরা বারংবার বলেছি, বারংবার, যে আজানের প্রতি উত্তর আজান, আজানের প্রতি উত্তর আজান আল্লাহ রসুল বলেছেন। কিন্তু মানুষ আজানের প্রতি উত্তর আজান না দিয়ে শুধু হাইয়া আলা তাইন, 4টি জায়গায় চেঞ্জ হবে, সেটা হাদিসের মধ্যে এসেছে। যে যখন মুয়াজ্জিন বলবে যে হাইয়া আলাস সালাহ, তখন যে শুনবে সে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু এ না করে যখনই বলছে যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ব্যক্তি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পড়তে হবে, তার কোথায় পড়া আছে? হাদিস সেখানে সরাসরি একটি হাদিস এসেছে, তাহলে এটাকে আপনি মান্য করবেন না? ওই যে তাকলিদে সর্বনাশ করেছে, ওর এই জায়গায় না জানাই সর্বনাশ করেছে, না জেনেই ব্যক্তিদেরকে আমল শুরু করে দিয়েছে এই জায়গায়। কিন্তু দুইটা পৃথক পৃথক হাদিস, এই দুইটা হচ্ছে পৃথক পৃথক হাদিস। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে সাধারণত যেখানেই আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন। এই যে এখন শুনলেন, এখন পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজানের ক্ষেত্রে প্রতি উত্তর দিতে হবে আজানে, এটা করতে হবে। সেজন্য এক জায়গার হাদিস আর এক জায়গায় নিয়ে গেলে তো হবে না। সমাজে এরকম বহু কথা এরকম ভাবে এই মোল্লা টাইপের লোকজন চেঞ্জ করে ফেলেছে, পরিবর্তন করে দিয়েছে। সেই জন্যই তো মানুষ কোরআন হাদিসের আদলে না থেকে ব্যক্তির তাকলীদের ভিত্তিতে আসে। ব্যক্তিকে মানুষ খুব বিশ্বাস করে, অন্ধত্বের মতো বিশ্বাস করে, কিন্তু ব্যক্তি বুঝতেছে না যে ওই ব্যক্তি আমাকে কোথায় নিতে পারে। ব্যক্তি শুনবে তো কোরআন হাদিসের কথা, কোরআন হাদিসে বলতে হবে যে কোরআন হাদিসে আছে কি নাই। সবচেয়ে বড় এই আফসোস আমার এটা এই যে আল্লাহ রসুল যেখানে বলেছে যে ফরজ সালাতের পরে আয়াতুল মাকতুবা, ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তাহলে সে জান্নাতে চলে গেছে। ঢুকিনি কেন? মারা যায়নি, সেই জন্য মরার সাথে সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর সেই লোক, সেই মসজিদের ইমাম কিভাবে হনুগিরি করতেছে, ওখানেও তাও মুনাজাত মেরে দিচ্ছে। তো এরকম স্পষ্ট কাদির হাদিস এই দুনিয়াতে কোন মুহাদ্দিস আছে যে হাদিসকে জয়ীফ জাল বলেছে? এই হাদিসকেও যদি একচিত্তম ভাবে মেনে না নেওয়া যায়, তো কোন হাদিস মানবে আবার? নাকি এই হাদিসটা আহলে হাদিসটা করে বলে এই হাদিস আর অন্য মাযহাবের লোকজন আমল করতে পারবে না? তো এইভাবে যদি আপনি সুন্নাতের বিপরীত জিনিস বেদাত করতে থাকেন, তা আল্লাহর রহমত এমনি উড়ে যাবে, আপনার উপরে রহমত থাকবে না। এটাই তো সুনিশ্চিত কথা। কিন্তু মুখ্য বারংবার বোঝানোর ক্ষেত্রে আপনি কেন একটা মানুষকে পূজা করবেন? একজন ব্যক্তি আমাকে ভালোবাসুক, ওই ভালোবাসা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো না বাসুক, ব্যক্তি ভালোবাসার চেয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা জরুরি। ব্যক্তিতে ভালো না বাসলেও আমি চলতে পারবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ভালো না বাসে তাহলে আমি তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমি তো চলতে পারবো না। তো এটা আপনাকে বুঝতে হবে যে কাকে প্রাধান্য দিতে হবে।
যেরকম ওই যে মহিলাকে প্রাধান্য দিতে দিতে এক শ্রেণীর ফকিররা বলতেছে যে বা এরকম লালন ফকিরের কথা বলেছে যে তুই যে পথে আসলি তুই সে পথেই মলি, তার মানে বিয়ে করতে নিষেধ করেছে, যে পথে তুই আগমন আইসিস ও পথে তোর আর যাওয়ার দরকার। তো এই ভাষাটি মহিলা খুব সম্মানের জিনিস, আল্লাহ রসুল আদরের জিনিস বলেছে, এ ব্যাপারে এখন মহিলা খুব আদরের জিনিস, স্ত্রীকে মা বলবো? নাউজুবিল্লাহ মিন যালিক। তো যেখানে কুরআন হাদিস কন করতেছে যে এই সময় এই আমল, এই সময় এই আমল, এই সেই আমল না করে আপনি আমলকে পরিবর্তন করবেন কি জন্য? হাত তুললে দোয়া কবুল হয়, আল্লাহ রব্বুল আলামিন এর কাছে যদি হাত তোলা হয়, ওই হাতকে স্বয়ং রব্বুল আলামিন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, দুনিয়াতে সবকিছু পরিচালনা করেন রব্বুল আলামিন, সবকিছুর উপরে ক্ষমতাবান আল্লাহ রব্বুল আলামিন, আজিজ পরাক্রমশালী, দুনিয়ার কোনো কিছুকে পরোয়া করেন না। সেই রব্বুল আলামিন যদি তার কাছে হাত তোলা হয়, এই হাতকে তিনি ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহ, এই হাতকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। এই হাতকে আপনি এই হাদিস কিভাবে ফরজ সালাতের পরে নিয়ে গেলেন বলেন? আপনার হাত তোলার তো জায়গা রয়েছে, আপনি ওই সেই পরিশ্রম করবেন না, আপনি আবার সবচেয়ে ভালোটা নেবেন। রাতের সালাতে ওঠেন, উঠে আপনি আল্লাহকে বলুন, সন্তান বিগড়ে গেছে রব্বুল আলামিন সন্তানকে তুমি থামিয়ে দাও, মেয়ে উল্টিয়ে গেছে রব্বুল আলামিন তুমি মেয়েকে ঠিক করে দাও, রব্বুল আলামিন এই যে জমিটা চলে যাচ্ছে রব্বুল আলামিন তুমি এটা ঠিক করে দাও, তুমি সংশোধন করে দাও এই বিষয়। হে কলবের পরিবর্তনকারী, তুমি এটাকে ঠিক করে দাও, মানুষের কলবকে তুমি সুন্দর করে দাও, পরিবেশ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু হাত তুলতে হবে কোথায় আর তুলতেছে কোথায়? এভাবে আল্লাহর রহমত পাওয়া যাবে না। কুরআন সুন্নাতে যেটা আছে এটাই সর্বাবস্থাতে করার চেষ্টা করতে হবে। এটা কুরআনুল কারীম থেকে আমরা আরেকটি কথা বলছি, কুরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরা আরাফ 156 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন, আর আমার রহমত সর্বস্তকে পরিবেষ্টন করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার রহমত পরিবেষ্টন করে রেখেছে সবকিছুকে, মানে সবকিছুতেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আছে। কিন্তু হারামে যাওয়া যাবে না, হারামে যাওয়া যাবে না, ওখানে রহমত নেই। সেই জন্যই সীমা রেখা আছে। আল্লাহ রসুল বলেছে হালাল এবং হারামের আছে সীমা রেখা আছে। যেরকম ভারত এবং বাংলাদেশের বর্ডার আছে, ওই বর্ডার যদি কেউ অতিক্রম করে যায় ঠাস করে গুলি করে তার মেরে দেবে। হালাল এবং হারাম, আপনি হালালে থাকবেন, এত তো না খেয়ে থাকলেও আপনি হালালে থাকবেন, আল্লাহর রহমত পাবেন। কিন্তু যদি হারামে ঢুকে যান, অশান্তির শেষ নেই। দুনিয়াতে অশান্তি হতে পারে, দুনিয়াতে অশান্তি হবে এবং আখিরাতেও অশান্তি তৈরি হবে। জাহান্নাম এত বেশি ভয়ঙ্কর জিনিস যে মানুষের কল্পনাতেও আনতে পারবে না সে কেমন শাস্তির জায়গা হতে পারে। তাই ওটাকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালাম তো কিতাবুল্লাহ বলেছে, ইন্না জাহান্নামা কানা মিরসাদা, জাহান্নাম ওত পেতে বসে আছে, জাহান্নাম ওত পেতে বসে আছে জাহান্নামীদেরকে ধরার জন্য। ওই জাহান্নামকে ভয় করতে হবে। শত্রু দিকে ভয় করলে আমরা ওই রোডে যাইনি, ওই রাস্তাতে যাইনি। সন্তান কোনো জায়গায় গ্যাঞ্জাম করলে ওই দিন বলি যে 1 মাস 2 মাস ওই দিকে যাস নে, পরিবেশ দেখে ঠিক হোক তারপরে যেতে হবে। তো সন্তানকে কোনোদিন এই নসিহত করেছেন? রব্বুল আলামিন তো সূরা নামার ভিতরে এই কথা বলেছেন যে ইন্না জাহান্নামা কানা মিরসাদা, শরীয়তের বাইরে চললে যদি তুমি চলো বেটা, তাহলে তো তুমি জাহান্নামে চলে যাবে। দেখিয়েছেন কোনো সময় ভয়? নবী নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কথা কোরআন মাজিদে নিয়েছে, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু কেন নিয়ে আসলো আপনি একটু ভাববেন। কোরআন হাদিস পড়াশোনা করে এখানে ভাবতে হবে, ভাবনা যেন আমরা ওই সেই দলদারিতে না খাটাই যে এই দল করলে আর সর্বনাশ, মুক্তির পথ বেরিয়ে যাবে। কিছুই ঠিক নেই আপনার কিসের দলদারিতায় মুক্তি দেবে, কোশ্চিন কালেও দেবে না। আপনি তদন্ত করবেন। আপনি একটা দল করলেন, দল ইসলামিক নয়, ইসলামিক লোগো লাগিয়েছে, এরকম অসংখ্য দল আছে। আপনি ওটা করে তো মুক্তি পাবেন না, ওটা তো মুক্তির পথই নাই। ইসলাম না মেনে এটা ইসলাম ধ্বংসের কাজে লেগেছে, আর এরকম হতে পারে, এরকম দল আছে, তাই আপনি এগুলো করতে পারেন না। ব্যক্তি আগে আপনি মুসলিমে রূপান্তরিত করেন, ব্যক্তি আগে সংশোধিত হয়ে যান, মুসলিম হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে একজনকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা উম্মাহ, জাতি হিসাবে আখ্যায়িত করেছেন। তো আপনি একলাই তাওহীদ বুঝে তাওহীদ ধরে থেকে যান, রব্বুল আলামিন আপনার একটা জাতি তৈরি করে দেবে ইনশাআল্লাহ।
জাতি তৈরি হয়ে যাবে, হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতের আশাধারী হয়ে থাকবে। এই দুনিয়াতে সমস্ত কিছুকেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পরিবেষ্টন করে রেখেছেন। এটা আমরা মুখে বলি, কিন্তু এটা আসলে আমরা অনুভব করে দেখিনি যে এটা আসলে কি জিনিস বা এটা আসলে কিরকম হতে পারে। আল্লাহর রহমত এরকম জিনিস যে আপনি সুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত যে দিন যে রাত আসছে, রাত্রে ঘুম থেকে আমি আবার জীবিত হয়ে ঘুরে বেড়াচ্ছি, ফজরের সালাতে এসেছি, আলহামদুলিল্লাহ। এগুলো আল্লাহর রহমত। এভাবে ফিকির করে বোঝেন। আল্লাহর রহমতে ওইরকম নাই যে কারো ধান্দাবাজি করে শেষে স্ত্রীর কাছে নিয়ে যায় যে 5,000 টাকা দিছি, দেখো আজ আমার কামাই দেয় 5,000 টাকা। 5,000 টাকা 5 মিনিটে হাওয়া হয়ে যেতে পারে। একজনের ধান্দা করে নিয়ে আসছেন, পরিবারে এমন অশান্তি, হাসপাতালে দিয়ে যাচ্ছেন যে পরীক্ষা করা লাগবে, পরীক্ষার রেট 10,000, এমন হতে পারে। তাই হারামের ভিতরে রহমত নেই, এ সুনিশ্চিত কথা আপনি বুঝে নেবেন। হালালের ভিতরে আপনি খুব জীর্ণ শীর্ণ খাবার, খুব জীর্ণ শীর্ণ পোশাক পরেও আপনার রহমত আছে, এটাই আপনি করবেন। কারণ অনেক ক্ষেত্রে আমাদের মিল হচ্ছে না, কিন্তু তবু আমরা এই কথা বলছি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ চলতেছে ভালো। যেরকম স্বামী এবং স্ত্রী, খুব কম ফ্যামিলি আছে যে স্বামী স্ত্রীর মিল আছে, সুন্দর কথাবার্তা আছে, মোলায়েম কথাবার্তা আছে, কিন্তু তবু তো আমরা তাকে নিয়ে সংসার করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়টা হচ্ছে এরকম, যা আপনি কথা বলবেন যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থাতে আপনাকে এটাই বলতে হবে যে আলহামদুলিল্লাহ, যাই হয়ে যাক না কেন। আপনি অশান্তিতে আছেন, আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, আপনার সন্তান ভুল করেছে, সংশোধন হচ্ছে না, তবুও আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। এই কথা হচ্ছে মুখ্য কথা। আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কিছুই রহমত দিয়ে পরিবেষ্টন করে রেখেছেন, এগুলো আপনার বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনাম 6 নম্বর সূরার 12 নম্বর আয়াতে বলছে, কাতাবা আলা নাফসিহি রাহমা, তিনি তার নিজের উপর রহমত ফরজ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দাকে যে তিনি রহমত দেবেন, এটা তিনি নিজের আয়ত্তে রেখেছেন, নিজেকে ফরজ করে নিয়েছেন যে আমি নিজের উপরে ফরজ করেছি বান্দার উপরে রহমত করা, মাখলুকের উপরে রহমত করার জন্য। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমি আপনি কিভাবে বুঝতে পারলাম? আপনি কখনোই এ কথা বুঝবেন না, কিন্তু হারামে থেকে আপনি রহমতে আছেন, অশান্তিতে আছেন, আপনার কলবের শান্তি নাই, ঘুম নাই, সংসারে গেলে অশান্তি, বিভিন্ন রকম রোগ শোক জ্বালা যন্ত্রণা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অসন্তুষ্ট প্রকাশ করছেন। সেদিনকে আমি মাঠে গেছি, আমার কুলির বাগানে পাশে একটু পরেই দেখি হালকা একটু বৃষ্টি আসছে। পাশে এক নারী পুরুষ ছিল, সেই মহিলা যে বৃষ্টি পড়েছে তখন এমন কটু বাক্য বলল, তো আমার ভিতরে তখন সবসময় তোলপাড় ছিল যে এর তো জবাব দিতে হবে, এর তো জবাব দিতে হবে। বললো কেউ মহিলা, তারপর যে আমি বললাম যে এটা বললে মুসলিমতই থাকা যাবে না, তুমি আর মুসলিম হিসাবেই আখ্যায়িত পাবা না। ওই বৃষ্টির যে কটু বাক্য বলেছে, বৃষ্টি শুরু হয়ে যায় মানে বৃষ্টি এমন নিন্দিত ভাষা বলেছে, সর্বনাশ, সাথে সাথে ঈমান আউট। আল্লাহর বিধানে তো আপনার সন্তুষ্ট থাকতে হবে, সন্তুষ্ট না। বৃষ্টি এ মাসে যাচ্ছে না, অনেক কটু বাক্য বলেছে, সেটা আমরা বললাম না। তো তখন বলছে যে তার স্বামী তখন বলছে দেখো এই যে আল্লাহর কিরকম করতেছে। মহিলা বলছে যে না, আমি আল্লাহরে বলি না, আমি বলছি যে আল্লাহর এটা বিধান, এই বিধানে সন্তুষ্ট রব্বুল আলামিন বৃষ্টি প্রদান করেন, আপনি এখানে সন্তুষ্ট হয়ে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন এর ভিতরেই রহমত রেখেছে, আপনার এটা খুঁজে বের করতে হবে। কোনো জিনিস চলে গেল, এর ভিতরে রহমত চলে গেল, এরকম বুঝেন না। একজন সন্তান মারা যাচ্ছে, এরকম আপনি মনে করছেন যে ও মারা যায় আমার সর্বত রহমত মনে হয় চলে গেল, তাহলে এরকম বুঝতে তো হবে না। ওই সন্তান মরে যায়, হয়তো আপনার কল্যাণ আছে। সুবহানাল্লাহ। যদিও আমরা এই চর্মচোখে দেখতে পাচ্ছি না, তাই বুঝতে পারছি না, তাই কিন্তু আমাদের বুঝ ওটাই করতে হবে না। মানুষের যে যাকে ভালোবাসে তার কে বলে যে এটা মারা যাক, কিন্তু তবু তো মারা যাবে, এটা তো সুনিশ্চিত, এটা তো আপনার মেনে নিতে হবে যে ঠিক আছে আলহামদুলিল্লাহ মেনে নিলাম। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত একটু আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্টি থেকে আপনাকে বুঝ নিতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দুনিয়াতে আছে, আপনি এটা বুঝে নেবেন যে সর্ব অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আছে। সূরা আরাফ কুরআনুল কারীমের 7 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, পৃথিবীতে সংশোধনের পর তাতে অশান্তি সৃষ্টি করো না এবং তাকে ডাকো ভয় এবং আশা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় এবং আশা নিয়ে, কারিমুম মিনাল্লাহ মুহসিনিনা, যেতে হবে
রিজাল এবং খৌফ। ইমানটা থাকে মূলত ভয় এবং আশার মধ্যে। ভয় এবং আশা মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভরসা করে যেতে হবে বা রহমতের আশা করে যেতে হবে। এটা কিভাবে? যে আল্লাহর রহমত সব সময় সৎকর্মশীলদের খুব নিকটে। যারা সৎকর্ম করে, যারা কোনো ভালো কর্ম করতে চায়, দেখুন যে সেই কাজ যেভাবে হোক সংগঠিত হয়ে যাচ্ছে। আমরা এই মসজিদে এক সময় পাটখাটির বেড়ার মসজিদে সালাত পড়তাম, আলহামদুলিল্লাহ এখন ঈদ দেখতে পাচ্ছেন। এই যে আপনি ধরে থাকবেন, এটা রহমত। আপনি সর্ব অবস্থাতে যারাই ভালো কিছু করতে যাবে দেখবেন যে তাদের সঙ্গে রহমত আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন যে ইন্না রাহমাতুল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের খুব নিকটে। মানে খুব নিকটবর্তী যদি কোনো জিনিস থেকে থাকে, এই রহমতটা থেকে থাকে, তাহলে সৎকর্মশীলদের, যারাই দুনিয়াতে সৎকর্ম করবে তাদের খুব নিকটবর্তী আছে। তারা একটু চেষ্টা, তারা একটু ফিকির করলেই, তারা একটু সুন্দর নিয়ত করে থাকলে আলহামদুলিল্লাহ খুব শীঘ্র এটা দেখতে পাওয়া যায়। তো আমরা রহমতকে এইভাবে দেখব। এবং দুইটা জিনিস, খৌফ এবং রিজাল। ডাকার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে ভয় এবং আশা করতে হবে। যেরকম ভয় থাকবে সেরকম আশাটাও থাকবে, খুব তীক্ষ্ণ, খুব বড় আকারে আশা রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, যে রব্বুল আলামিন আমাকে এটা দিতে পারেন, আমি যদি চেষ্টা করি আমার এটা হতে পারে, এটা থেকে এই হয়, এই মানুষই জাহাজ চালায়, এই মানুষই শিক্ষাদান করে, এই মানুষই ঢাকা ইউনিভার্সিটির টিচার, এই মানুষই বড় কোনো মাদ্রাসার টিচার, এই মানুষই আছে মাইক্রো বাস ট্রাক চালাচ্ছে, তো আমি আপনিও যেতে পারি, আমার আপনার সন্তানও যেতে পারে। এরকম রব্বুল আলামিনের উপরে আশা রাখবেন। যে আপনি এ কথা কোনো সময় বলবেন না যে আপনার ছেলেকে বললেন ও তোর দ্বারা কিছু হবে না, যদিও এই ভাষাটা একদমই তাকে থামিয়ে দেওয়া, একদমই তাকে দামিয়ে দেওয়া। আপনি বলতে পারেন কোথাও একটা করতে গিয়েছে, হয়নি, চেষ্টা করতে থাকো বেটা, হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বলে আশা যোগান, নিশ্চয় সে একদিন ভালো কিছু করবে। এই প্রত্যাশায় আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমরা আশাবাদী হয়ে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেকটি জায়গায় বলেছেন, 12 নম্বর সূরা ইউসুফের 87 নম্বর আয়াত, নিশ্চয় আল্লাহর রহমত থেকে শুধুমাত্র কাফিররাই নিরাশ হয়। আর কাফির শব্দের শাব্দিক অর্থ কি? অবিশ্বাসী। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস করে না, তারা হচ্ছে কাফির, অস্বীকারী। আর এটা মুসলিমত্বর ক্ষেত্রেও থাকতে পারে, অনেক অস্বীকারী। তো অস্বীকারী হচ্ছে কাফিরে পরিণত হয়েছে। এ কথা যদি একটু বোঝানো যায়, যেহেতু কোরআন মাজিদের মুখ ফেটি করে সূরা ইউসুফের 2টি আয়াত আগে 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ঈমান আনার পর বেশিরভাগ লোক মুশরিক। ঈমান আনয়ন করার পর ঈমানদার হওয়ার কথা, সালাত পড়ার পর ব্যক্তি পরিশুদ্ধ হয়ে যাওয়ার কথা। যেরকম একটি কথা মানুষ খুব আমভাবে বুঝে নিয়েছে, এই কথা যে ব্যক্তি যখন হজ করেছে, হজ করা ব্যক্তি আবার ওইরাম কেন? মানুষ বলে যে হাজি আবার ওইরাম কেন? কেরাম, সে কিছুই ঠিক নেই, যেরাম ছিল সেরাম। তো ব্যক্তি কি চেঞ্জ হয়? ব্যক্তি চেঞ্জ হয় না। আপনার এটা তো বুঝতে হবে, হাদিস বোঝার ক্ষেত্রে আমরা ভুল করে ফেলেছি। ব্যক্তি, আল্লাহ রসুল বলেছে যে ব্যক্তি হজকারী ব্যক্তি হয়ে গেছে মাবরুর, ওই রকম যেরকম একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে নিষ্পাপ, কোনো গুনাহ নেই, কিন্তু ওর নিজের ব্যক্তিত্ব কিভাবে পরিবর্তন করবে, এটা আস্তে আস্তে এটা পরিবর্তন করতে হয়। তাজকিয়াতুন নফস, এই নফস কলবকে আত্মশুদ্ধি করে নিজে পরিবর্তন হতে হয়। সালাত পড়ার মাধ্যম দিয়ে আমরা তো পরিবর্তন হওয়ার কথা ছিল, সালাত পড়ে আমরা সুন্দর মুসল্লিতে পরিণত হওয়ার কথা ছিল। সালাত পড়ে আমরা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআন মাজিদে বলেছে নিশ্চয়ই সালাতই পারে একমাত্র, মানে সালাতই খারাপ ফাহিশা কাজ থেকে আপনার বিরত রাখে, কিন্তু আমরা সালাত পড়তেছি, সালাতকে আসলে ওইভাবে অনুধাবন করতে পারিনি, সালাতকে যেভাবে বোঝার দরকার ওইভাবে বুঝতে পারিনি। সালাত পড়ার পর আমাদের কি কি করার দরকার? যেরকম মানুষ নামাজ না পড়েও বলছে যে আমি মুসলিম, আমি ঈমানদার, তাহলে নামাজি লোকের হাল দশাটা কি হবে? এই বিষয়গুলো মূলত দাবি করার নাই, এইগুলো আপনি সুন্দরভাবে বুঝ নেবেন যে 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আমাকে মুসলিম হতে হবে। আর এই সালাত পড়া শুরু করেছি যখন, তখন আমাকে খারাপ কর্মগুলো ছেড়ে দিতে হবে। এইগুলো যদি আপনি এইভাবে ফিকির করেন, এইভাবে বুঝেন, তাহলে দেখবেন যে আপনি নিজে পরিবর্তন হয়ে গিয়েছেন। আমাদের সবার চেষ্টা যে আমি ভালো থাকি, আমার পরিবার ভালো থাকে, আমার সামাজিক লোকজন ভালো থাকে, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবেন
আপনার পরিবর্তন পরিবারও হবে না, পরিবর্তন আপনার সমাজও হবে না। কারণ আপনি মুখে এ কথা বলছেন যে আসলে যদি পরিবর্তন না হয় এই সমাজ যদি পরিবর্তন না হয় তাহলে কিভাবে হবে? তো অথচ আপনি নিজে পরিবর্তনশীল নয়, আপনি নিজেই পরিবর্তন নাই, তাহলে কিভাবে হবে? অন্তত আপনি মুখে যখন এই কথা বলছেন যে সমাজের এই সমস্যা, ওই সমস্যাগুলোর ভিতরে দেখা যায় সব সমস্যাগুলো আপনার ভিতরে বিদ্যমান, তো আপনি ওই জায়গা থেকে রিকভারি করছেন না। তাহলে অন্য মানুষ হয়তো বা আপনার এই পর্যন্ত আপনি যা জেনেছেন, আপনি যা বুঝেছেন, এই পর্যন্ত দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ সমাজে নাই, তো ও কিভাবে এটা রিকভারি করবে? ওটা কিভাবে ছেড়ে দেবে? ওটা ছাড়বে না। তাই আপনি যা বুঝেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 61 নম্বর সূরা সফ 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে হে ঈমানদারগণ, তোমরা ও কথা কেন বলো যে কথা তোমরা পালন করো না। তার মানে আপনি যদি মুখ দিয়ে কোনো কথা বলেন, আগে সর্বপ্রথম ব্যক্তিত্বে আপনার ব্যক্তিত্ব ওটা থাকতে হবে যে আমি এটা করিনি। যেরকম বেনামাজি যদি কাউকে দাওয়াত দেয় যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলে ওর তো একটা পাগলামি। যে কথা বলেছি আগে, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এ বিষয়ে বলেছেন যে কেউ যদি বলে কোনো জ্ঞানের কথা বলে, কোনো জ্ঞান দেয়, কোনো বিদ্যা আছে, এটা ফোকাস করে, আর সেটা তার মধ্যে নাই, সেটা করাটা বলাটা ওর জন্য হচ্ছে পাগলামির কারবার। মানে ও পাগলামি করতেছে। পাগল বহু কথা বলে, পাগল গালি দেয়। একটা সাধারণ মানুষ একজন বন্ধু আর একজন বন্ধুকে যদি গালি দেয়, একটা গালিতেই দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে একদম তছনছ হয়ে যায়। কিন্তু আপনি একটা পাগলকে ভালো কথা জিজ্ঞাসা করেছেন যে কিছু খাবি নাকি, আপনাকে 5 মিনিট ধরে গালি দিতে পারে, কিন্তু ওর কথা কি কিছু মনে করছেন? তো ওই যে এলেমালা আমল করে না, ওর কথা ওই রকম পাগলামির মতো। এলেম থাকলে ওই এলেম অনুপাতে আপনাকে আমলও করতে হবে। এলেম জাহির করার জন্য নয়, এলেম মূলত অর্জন করা, যে ইলম অনুপাতে আমি আমল করব, তাহলে তো রব্বুল আলামিন আমাদেরকে পরিবর্তন করবেন আর আমরা সংশোধিত হয়ে যাব। যেহেতু বিষয়টি আজকে ছিল হচ্ছে আল্লাহর রহমত, এই রহমত আসলে কিভাবে বুঝবেন? সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে হাওলা ভরসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে আপনাকে রহমত প্রদান করেছেন। এই ক্ষেত্রে যদি কয়েকটা হাদিস বলি আমরা, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর রাসূলকে বলতে শুনেছি আল্লাহর রহমতকে 100 ভাগে ভাগ করা হয়েছে, 100টি ভাগ করা হয়েছে। এই 100টি ভাগের মধ্যে 99টি ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কাছে রেখেছেন এবং একটি ভাগ সমস্ত মাখলুকের কাছে দিয়েছেন, সমস্ত মাখলুকের কাছে। এই একটি ভাগ হয়ে তো দেখবেন জুমা জামাত থেকে বের হয়ে দেখবেন যে আপনার ছেলে কাঁদছে, তো আপনার দরদে অন্তরটা, ওর কান্দাচ্ছে বেশি, আঘাতটা আপনার অন্তরে যে লাগবে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99 ভাগ আছে, আর এই সমস্ত মাখলুকের কাছে, সাপ, বিচ্ছু, কুকুর, শিয়াল, যত মাখলুক আছে এদের কাছে দিয়েছে একটি ভাগ, মানুষ সহ মানে সমস্ত মাখলুকের কাছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিয়েছে 99 ভাগ। সেই রব্বুল আলামিনের খালি কত রহমত আছে, সেই জন্যই তো আমরা নগদ আল্লাহকে অস্বীকার করে যদি বলি যে রব্বুল আলামিন তুমি, আমরা অস্বীকার করেছি, আমি দীর্ঘদিন তোমাকে মান্য করিনি, আমি দীর্ঘদিন তোমার ফরজকৃত বিষয়কে মানিনি, রব্বুল আলামিন তুমি আমার উপর রহম করো, এখন আমি আগামী দিনগুলো তোমার জিকির আজগারে তোমার ইবাদতের মাধ্যমে কাটাতে চাই, রব্বুল আলামিন আপনাকে সাথে সাথে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আরো কুরআন মাজিদের আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন যে পথহারা পথভোলা ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, ইস্তেগফার করে যে আমি ভুল করেছি, ভুল বুঝেছি, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই বিষয়টিই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছে যে বিগত যত গুনাহ ছিল, বিগত যা গুনাহ ছিল সব নেকিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সবচেয়ে আল্লাহর রহমত, এইগুলোই মূলত হচ্ছে আল্লাহর রহমত। তো সাধারণত সন্তানদের ক্ষেত্রে যদি আমার এরকম জানা ধরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত রহমত রেখেছেন, এবং তার দিকে আমরা যদি ফিরে যাই, যে কোনো আশা হাসবুন আল্লাহ, আপনি বলবেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, তাওয়াক্কালতু আলা আল্লাহ, ভরসা করবেন আল্লাহর উপরে, সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করবেন সব কিছুতে। এমনকি বলতে যায় ওইটা একটা হাদিসকে ব্যাখ্যা করতে যে এরকম সরাসরি হাদিসের নুসুস এসেছে এরকম যে যদি আপনার একটা স্যান্ডেলের জুতার ফিতাও ছিঁড়ে যাও, তবু আপনি আল্লাহর উপরে ভরসা করুন, কারণ রব্বুল আলামিন ছাড়া আপনাকে কেউ দিতে পারবে না। সেই জন্যই যদি ফিতাও ছেড়ে যায়, তাও আল্লাহ রব্বুল আলামিনের উপরে আশা করবেন। কত পাপ করেছি এটা মুখ্য নয়, কত অপরাধ করেছি এটা মুখ্য নয়, সবকিছু এরকম বেঠিক করে চলেছি এটা মুখ্য নয়,
এটা মুখ্য হিসাবে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে বলেছেন কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তানই হচ্ছে ভুলকারী। তো ভুল তো হতেই পারে, ভুল তো করতেই পারে, কিন্তু এই ভুলের উপরে কায়েম থাকা যাবে না, সংশোধিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আমার আপনার উপরে বিদ্যমান রয়েছেন। আমি আপনি দেখতে পাচ্ছি না, আমি আপনি বুঝতে পারছি না, আমার বুঝার ত্রুটি, আমার দেখার ত্রুটি আছে যে আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিবেষ্টন করেছে রহমত, সারা দুনিয়াকে রব্বুল আলামিন পরিবেষ্টন করেছে রহমত দিয়ে। তাই আপনি এই রহমতের আশাদারী হয়ে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার করুন। রব্বুল আলামিন দেখবেন যে আপনার জীবনকে পরিবর্তন করে দিয়েছেন, আপনার জীবনকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শেষের দিকে একদম সালাত পড়ছে, আমাদের শেষ হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ যখন সৃষ্টিকে নির্ধারণ করলেন তখন তিনি একটি কিতাবে লিখে রাখলেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি শেষ হয়ে গেল তখন তিনি নির্ধারণ করলেন কিছু জিনিস এবং নির্ধারণ করে একটি কিতাবে লিখে রাখলেন, যা তার নিকটে আরশের উপরে আছে। আর আমার রহমত আমার কোদকে অতিক্রম করে গেছে। সুবহানাল্লাহ। কে কত বড় অপরাধী, কে কয়টা মার্ডার করেছে, কত লক্ষ টাকা, কত কোটি টাকা মানুষ আত্মসাৎ করেছে, নষ্ট করে দিয়েছে, কেউ কারোর জুলুম করেছে, অন্যায় করেছে, এগুলো মুখ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ, রাগ ডেঙ্গিয়ে গেছে রহমত। সুবহানাল্লাহ। সেই জন্য রব্বুল আলামিন যে কোনো ভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যদি চায় যে রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তাকে ক্ষমা করে দেন। এটা হচ্ছে মুখ্য পাঠ। আপনি এভাবেই বুঝবেন যে রব্বুল আলামিন এভাবে ক্ষমা করে দেন। তাই আমার আপনাকে এভাবে চিন্তা ফিকির করতে হবে, চেষ্টা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। আরেকটি হাদিস বলে আমরা শেষ করে দেব। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যুদ্ধবন্দী কিছু লোক নবীর কাছে আনা হয়েছিল। তখন এক মহিলা বন্দীদের মধ্যে থেকে নিজের শিশুকে খুঁজে বের করে বুকের সাথে চাপ দিয়ে ধরে গোপনে দুধ খাওয়াচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি মনে করো এই মহিলা নিজের সন্তানকে আগুনে নিক্ষেপ করতে দেবে? তখন সাহাবীরা বলছে, না না আল্লাহর রাসূল, এটা দিবে না। তখন বলছে যে আল্লাহর কসম, কখনোই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তার বান্দার কত এই মহিলার নিজের সন্তানের চেয়েও বেশি সুন্দর, দয়ালু, ওর চেয়ে বেশি দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি। বান্দা যতই ভুল করুক, যতই অপরাধ করুক, যদি ক্ষমা চায় রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো, রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। তাই সর্বশেষ কথা হচ্ছে এই, কত অপরাধ হয়ে গেছে এটা নয়, কত জুলুম করেছি এটা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। রব্বুল আলামিন আদম সন্তান ভুলকারী, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে ভুল করে ফেলেছি, রব্বুল আলামিন তুমি আমার উপরে রহম করো। সকলে বলেন আমিন। রব্বুল আলামিন তুমি আমাদের পরিবারস্থ লোকজনকে রহমতের পরিবেষ্টন করে রাখো। রব্বুল আলামিন তুমি আমাদেরকে রহম করো। রব্বুল আলামিন তুমি আমাদের সন্তান সন্ততিকে রহমত করো। রব্বুল আলামিন যারা আমাদের পিতামাতা কবরে শায়িত আছে, মারা গেছে, রব্বুল আলামিন তুমি তাদের উপর রহম করো। ওয়া আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া সাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক।